সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই আল্লাহর নবী সুলাইমান উনি কেন সিংহাসন তারা দুনিয়াটা ভ্রমণ করতেছেন, আর জমিনের মধ্যে একজন লোক সে কৃষি কাজ করতেছে, সে খামারের কাজ করতেছে। ওই কৃষক যেই সময় সুলাইমান নবী সিংহাসন দেখলো, ওই কৃষক বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দেখে আল্লাহর বান্দারে কত বড় ক্ষমতা দান করেছে। আর ওই বাতাসে কি বললো সুবহানাল্লাহ শব্দটা সুলাইমান নবীর কানের মধ্যে পৌঁছাইয়া দিল। উনি কি বলছেন? সুপ্রশংসা করছেন যে আল্লাহ সুবহানাল্লাহ। তাই বলতে আল্লাহ যেটা ক্ষমতা দিয়েছেন তাইকে তাই সিংহাসন কি বাতাসের সাথে উড়ে তেল লাগে না, কোনো কিছুই লাগে না, বুঝলি? কোনো ক্রান্ত হয় না, দুনিয়া এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে চলে যায়। আর ওই ব্যক্তি প্রশংসা করতে বলছে কি সুবহানাল্লাহ। আর ওই সুবহানাল্লাহ শব্দ বাতাসে তাইলা কানের মধ্যে পৌঁছাইয়া মানে ভাইরা আমার, সুলাইমান নবী তখন সিংহাসনকে সাথে সাথে বললেন তাও নিজের মধ্যে নামে বলো। ভাইরা আমার, ওই সিংহাসন নিজের মধ্যে নেমে গেল। সুলাইমান নবী আলাইহিস সালাম দুইজন মন্ত্রীকে বললেন, ওই যে কৃষি কাজ করতেছে যে লোকটা, ওই লোকটাকে তোমরা নিয়ে আসো। লোকটা তো ভয়ে তরতর করে কাঁপতেছে। বাদশাহ হুকুম দিয়েছেন সুলাইমান নবী দুইজন মন্ত্রী এসে ওই কৃষককে ধরে সুলাইমান নবীর সামনে নিয়ে হাজির করে দিল। ওই কৃষক লোকটা বলল, হুজুর আমি তো কোনো বিয়াদবি করি নাই, আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আমি আপনার জীবন করি নাই, কিন্তু আপনার মন্ত্রী কেন আমাকে ধরে এনেছে? ওই সুলাইমান নবী বলেন, তোমাকে কোনো শাস্তি দেওয়ার জন্য আমি ধরে আনি নাই, তোমাকে জেলবাসী দেওয়ার জন্য আমি ধরে আনি নাই, আমি তোমাকে ধরে এনেছি তোমার সাথে আমার একটা পেশা কিনা হবে, একটা পেশা কিনা লেনদেন হইবে, একটা পেশা কিনা হইবে। তুমি কি রাজি আছো? কৃষককে বললেন সুলাইমান নবী, তুমি কি রাজি আছো তোমার সাথে আমার একটা পেশা কিনা লেনদেন হবে? ওই কৃষককে বলল, আপনি আগে বলেন কি পেশা কিনা করবেন আমার সাথে, কি পেশা কিনা হবে? যদি আমার ভুল হয় আমি মেনে নিব না, বলে মানব না। সুলাইমান নবী বললেন, ও আমার উম্মত, তুমি যে কৃষি কাজ করতেছো আর আমার সিংহাসনে বাতাসের সাহায্যে উপরের দিকে উঠে যাইতেছে, তুমি আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ দুইবার বলেছো। এই সুবহানাল্লাহ দুইবার বলেছো, সুবহানাল্লাহ শব্দটা আমার কানের মধ্যে বাতাসে পৌঁছে দিয়েছে। তুমি যদি এই সুবহানাল্লাহ নেকিগুলো যদি আমার কাছে বিক্রি করো, আমি আমার এই সুলাইমানের সিংহাসন তোমাকে দিয়ে দিব বলে সুবহানাল্লাহ। তুমি যে সুবহানাল্লাহ কইরা যে তোমরা যদি আমাদের বিক্রি করে দাও, আমার সিংহাসন তোমার দান করবে। লোকটা বলল, মনে মনে ভাবলো উনি তো বাদশাহ, উনি আমার নবী, ওনার বাদশাহী নিয়ে উনি থাকেন, আমি কৃষক বেড়ামি কৃষি কাজ দিয়ে থাকি। উনি বললেন, না না, আমার সুবহানাল্লাহ বিক্রি করা যাবে না, আপনি আপনার বাদশাহী নিয়ে থাকেন, আমি আমার সুবহানাল্লাহ নিয়ে আমি চলে গেলাম। যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান, আপনি তো চাইছেন আমার সুবহানাল্লাহ কিনে নিতেন, আমি তো বিক্রি করি নাই, কিন্তু একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি যে একবার সুবহানাল্লাহ বলেছি কি পরিমাণ সওয়াব আল্লাহর দরবারে হয়েছে, আমি সেই জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই। কি পরিমাণ বিক্রি হইল? সুবহানাল্লাহ আমি একবার কইলাম, আমার নেকিটা কি পরিমাণ হইল? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মত, তোমার তো চক্ষু খোলা নয়, তোমার তো কান খোলা নয়, আমার তো চক্ষু খোলা, আমার কান খোলা। তুমি যে একবার সুবহানাল্লাহ যে তুমি বলেছো, তুমি একবার যে তুমি সুবহানাল্লাহ বলেছো, এই আসমানের নিচ হইতে জমিনের উপর পর্যন্ত হাতি স্বর্ণ দিয়া ভরপুর করে দিলে, যে
উত্তম